আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনারা জানেন চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছি। বাংলাদেশের বর্তমান বন্যা অবস্থা আমি এখান থেকে লক্ষ্য করছি। তো সেজন্য আমি সকলকে অনুরোধ করব, আল ইমান ফাউন্ডেশনের সঙ্গে যাদের সম্পর্ক আছে, আল ইমান ফাউন্ডেশনকে যারা ভালোবাসেন, তারা আল ইমান ফাউন্ডেশনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই বন্যার্তদের পাশে এগিয়ে আসুন। মনে রাখবেন, প্রাকৃতিক দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রিয় নবীর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তির পরে আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কিছু সান্ত্বনা বাণী শুনিয়েছিলেন। সেই ভাষাগুলো খুবই চমৎকার ছিল। একজন স্ত্রী তার স্বামীর জন্য এত বড় সান্ত্বনা, এত বড় উপহার হয়তো পৃথিবীতে আর কেউ দিতে পারেনি। তিনি কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন যে না, আপনাকে আল্লাহ অপমান করবেন না যেহেতু আপনি তাহাজ্জুদ পড়েন, গারে হেরায় গিয়ে ধ্যান করেন? না, এগুলো বলেন নাই। তিনি বলেছিলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রেহমা, কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন। ওয়া তাহমিলুল খাল, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন। ঋণের বোঝা হোক, বাস্তবে বোঝা হোক, আপনি সেগুলো বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষের পাশে আপনি সাহায্য নিয়ে এগিয়ে যান। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং দুর্যোগ মুহূর্তে হকের পথে চলতে গিয়ে বিপদ যা আসে অথবা প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান। আর এই গুণগুলো যার থাকে তার কোনো লয় নেই, তার ক্ষয় নেই, তাকে আল্লাহ অপমান করেন না, ধ্বংস করেন না। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা শুনিয়ে দিলেন। সত্যিই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই এই কাজগুলো করেছেন, বিশ্বস্ততা অর্জন করেছেন, মানুষের জনপ্রিয়তা অর্জন করেছেন। সে কারণে মক্কার কাফেররা শত চেষ্টা করেও তার ভাবমূর্তি নষ্ট করতে পারেননি, বিশ্বস্ততা নষ্ট করতে পারেননি। আসুন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুন্নাহ পালনের সুযোগ করে দিয়েছেন। বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবার সুযোগ এসেছে। নিজের শ্রম দিয়ে, অর্থ দিয়ে, কাপড় চোপড় দিয়ে, যার যেরকম সুযোগ আছে আমরা ঝাঁপিয়ে পড়ি। আল ইমান ফাউন্ডেশনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে ত্রাণ তহবিল গঠন করে তার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে সরাসরি আমরা বন্যার্তদের কাছে চলে যাই। এখন নগদ সাহায্যের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, পানির প্রয়োজন। এই পানি শেষ হয়ে গেলে প্রয়োজন হবে ঔষধের, প্রয়োজন হবে তাদের পুনর্বাসনের। এই পুরো সফরে আপনারা প্রস্তুতি গ্রহণ করে যাদের সুযোগ আছে তারা সশরীরে অংশগ্রহণ করবেন, আর যাদের সশরীরে অংশগ্রহণ করার সুযোগ নেই তারা অর্থ দিয়ে, কাপড় চোপড় দিয়ে, তাদের খাদ্য দিয়ে আপনারা এগিয়ে আসুন। আল ইমান ফাউন্ডেশনের নেতৃত্বে অচিরেই একটি ত্রাণ তহবিল গঠন করে তার মাধ্যমে আমরা বন্যার্তদের পাশে যাওয়ার জন্য আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে আদেশ দিয়েছি, এবং তারা আপনাদের সহযোগিতা পেলেই, আপনাদের নেতৃত্বে আপনাদেরকে সহযোগিতা আপনাদের সাথে নিয়ে তারা মাঠে ময়দানে কাজ করবে।